প্রেজেন্টেশন নিলাম, গত দিন আমরা যা করেছিলাম তার পরবর্তীতে আমরা একটা ছবি সংযোগ করব। তো ছবি সংযোগ করার জন্য আমরা নিউ স্লাইড করলাম। এই নিউ স্লাইড করে ইনসার্ট পিকচার এবারে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি ডেস্কটপ থেকে একটা যে কোনো একটা ছবি আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। চুজ করে নেওয়ার পর ইনসার্ট করলে ছবিটা সংযোগ হবে। একে আমরা বিহাইড টেক্সট করতে হবে, বিহাইড টেক্সট বা না দিলেও চলবে। হ্যাঁ, এই ছবিটা বড় করে নিলাম। উপরে লিখলাম টাইটেলের জায়গায় পিকচার, PICTURE, পিকচার নিলাম। পিকচারটা আমি যদি এখান থেকে কালার করতে চাই তো যে কোনো একটা কালার আমি করে নিতে পারবো। ছবি সংযোগ হওয়ার পরে আমার সব ছবি সংযোগ করা হয়ে গেছে। এভাবে আমার ছবি সংযোগ করতে হবে। ছবি সংযোগ করার পরে আমরা এটাকে প্রেজেন্টেশনে কীভাবে আমরা অ্যানিমেশন দিতে হবে সেটাকে আমাকে দিতে হবে। অ্যানিমেশনে দেওয়ার জন্য আমার প্রত্যেকটা স্লাইড আমাকে অ্যানিমেশনে রূপ দিতে হবে। তো ক্লিক দিতে হবে, প্রত্যেকটায় আমার যে কোনো একটা করে আমাকে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে অ্যানিমেশনগুলো সিলেক্টেড হবে। তো প্রত্যেকটায় আমার দেওয়া আছে, এভাবে আমি দিতে থাকি। হ্যাঁ, এভাবে আমার ছবিগুলো আমার সুন্দর করে আমার এক একটা করে আমরা দিতে থাকি। সেই ক্ষেত্রে সব দেওয়া হয়ে গেলে আমরা ভিউ দিয়ে ভিউ স্লাইড করলে আমাদের এরকম সুন্দর আসবে, প্রত্যেকটা আসতে থাকবে, পর্যায়ক্রমে আসতে থাকবে, এভাবে আমাদের আসতে থাকবে। তো আমাদের এসকেপ দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা যদি অ্যানিমেশনটাকে যদি অটো প্লে দিয়ে থাকি তাহলে অটো প্লে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার হচ্ছে অটো প্লে 2 সেকেন্ড অন্তর অন্তর আসবে। তাহলে অটো প্লে দেওয়ার পরে ভিউ স্লাইড শো, তাহলে 2 সেকেন্ড পর পর আমার আসতে থাকবে, 2 সেকেন্ড পর পর এভাবে কন্টিনিউ আসতে থাকবে। তো শেষ পর্যন্ত আমার এইভাবে অটো সিলেক্ট করে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই কাজটা দেখানোর জন্য।